ম্যাম, আপনি ডেকেছেন এত রাতে, তাও আবার আপনার রুমে? হ্যাঁ ডেকেছি। তোর নাকি অনেক টাকা লাগবে, বাবার কাছে চেয়েছিলি, বাবা তোকে দেয়নি। হ্যাঁ ম্যাম, ছোট্ট বোনের বিয়ে গ্রামের চেয়ারম্যানের ছেলের সঙ্গে। ওরা দুইজন একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু চেয়ারম্যান তার ছেলেকে একটা গাড়ি আর পুরো ঘরের ফার্নিচার কিনে দিতে বলেছেন। অত টাকা আমার কাছে নেই, আর যে সামান্য টাকা বেতন পাই এটা দিয়ে বাবার ওষুধ খরচ, বাজার এগুলো দিয়ে ফুরিয়ে যায়। তাই আঙ্কেলের কাছ থেকে কিছু টাকা চেয়েছিলাম, কিন্তু আর কেউ দিল না। ও আচ্ছা, এই ব্যাপার। তা আমি তোকে টাকা দেবো, যত টাকা লাগবে, কিন্তু একটা শর্তে। কি শর্ত ম্যাম, আপনি একবার বলুন। শর্ত হলো তোকে আমাকে মা বানাতে হবে। কি? হ্যাঁ, যা শুনেছিস ঠিক, তোকে আমাকে মা বানিয়ে দিতে হবে, বাট কেউ যেন জানতে না পারে। ম্যাম কি বলছেন এইগুলো? আপনি মা হবেন আর আমি আপনাকে মা বানাবো? কিছুই বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। না বোঝার এখানে কি হলো? তুই আমার সঙ্গে আজকে রাতে থাকবি, আর স্বামী স্ত্রীর মধ্যে যা হয় তা হবে, আমাদের মধ্যে যতদিন না আমার পেটে বেবি কনসেপ্ট হয়। ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আঙ্কেল তো আপনাকে বেশ কিছুদিন ধরে বলছে বিয়ে করার কথা, কিন্তু বিয়ে করবেন না বললেন, আর এখন কি না আমাকে এসব কথা বলছেন? তোকে আমি এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, যা বললাম তাই করবি কিনা বল। তোর যত টাকা লাগে তত টাকা আমি দেব। না ম্যাম, আমি টাকার জন্য আপনার জীবন আর আমার জীবন নষ্ট করতে পারবো না, সরি। নেহা পিছন দিকে বলতে লাগে। সব তোর অভিনয়, আমার সামনে ভালো সাজা হচ্ছে তাই না? যা যা, আমিও দেখি তোর বোনের বিয়ে হয় কিভাবে, আর তুই এই চাকরি কিভাবে করিস। আজকেই তোর হবে শেষ রাতে এই বাড়িতে। নেহার কথা শুনে স্বাধীন ভয় পেয়ে যায়, কারণ নেহা যা একবার বলে তা করেই ছাড়ে। চিন্তা হতে লাগে নেহা যা চেয়েছে তা সম্ভব নয়। স্বাধীন নেহার কাছে যায়, পা জড়িয়ে ধরে বলতে লাগে। প্লিজ ম্যাম, আমাকে কাজ থেকে বের করে দিবেন না। আর আমি কেন, এই বাসাতে তো আরও অনেক কাজের ছেলে আছে, তাদের যে কোনো একজনকেই প্রস্তাব দেন। দেখেন, আমার বোনের বিয়ের জন্য টাকা লাগবে, এটা ঠিক। আমি যে কোনোভাবে জোগাড় করতে পারবো ইনশাল্লাহ, বাট আপনার সঙ্গে এই অনৈতিক কাজ করে টাকা জোগাড় করতে চাই না। আমি এতে আমার বোনের বিয়ে হোক কিংবা না হোক। আমি যা একবার বলি তা করেই ছাড়ি, এইটা তো তুই ভালো করেই জানিস। বাকিটা তোর ইচ্ছে, তুই কি করবি। নেহার কথা শুনে স্বাধীন নিজেকে সামলে নেয়, তারপর নেহার পা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে। ঠিক আছে, আমি প্রস্তাবে রাজি হতে পারবো না, আর চাকরি থেকে বের করে দিবেন সমস্যা নেই, কিন্তু একটা কথা বলবো, এসব না করে একটা বিয়ে করেন তাহলেই হবে। স্বাধীনের কথা শেষ হতেই নেহা সোফা থেকে উঠে তার রুমের দরজা আটকিয়ে দেয়। স্বাধীন অবাক হয়ে যায়, দাঁড়িয়ে নেহাকে আবার বলে। ম্যাম, দরজা লাগিয়ে দিলেন কেন? আরে ভয় পাস না, তুই দরজা খুলে দিব। আমার কিছু কথা শোন তারপর। আর বুকে জমে আছে হাজারো বেদনা, তোকে আজকে শুনতেই হবে। কথাটা বলেই নেহা তার রুমে থাকা মিনি ফ্রিজ থেকে ড্রিঙ্কসের বোতল বের করতে লাগে। তারপর সোফায় বসে তারপর সিগারেট জ্বালিয়ে নেহা তা খেতে লাগে। স্বাধীন দেখে অবাক হয়ে যায়, কারণ কখনো নেহাকে এই রকম দেখেনি সে। অবাক হয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এটা দেখে নেহা হাসতে হাসতে বলে। অনেক অবাক হচ্ছিস তাই না? তুই তুই অবাক হওয়ার কিছুই নেই। প্রত্যেক দিন রাতে আমার এইভাবেই কাটে, নির্ঘুম হয়। জানিস, একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, নিজের জীবনের থেকে অনেক বেশি, অনেক টাকা দিয়েছি ওকে, যখন যা চেত তাই দিতাম, কিন্তু শেষমেশ কি, অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন রাখতো। আমাকে শুধু সে টাকার মেশিন মনে করতো। যখন হাতে নাতে ধরি তখন সব কথা খুলে বলে। তাই কোনো ছেলেকে আর বিশ্বাস করতে পারি না আমি। আর আমার বাবার এত এত সয় সম্পত্তি, আমি মরে গেলে কে দেখাশোনা করবে? তাই একটা ছেলে কিংবা মেয়ে হলে কেমন হয়, তাই ভাবলাম তোর সঙ্গে এই কাজটা করে ছেলে কিংবা মেয়ের মা হয়ে। ম্যাম দেখেন, হাতের 5টা আঙুল যে একরকম হয় না, সেরকম প্রত্যেকটা ছেলেকে একরকম ভাবা বোকামি। আমি বলি কি, আপনার বাবা মার পছন্দ মতো বিয়ে করেন, তাহলে অনেক সুখে থাকবেন। চল, তোকে বিয়ে করবো আমি। মানে কি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, চল তোকে বিয়ে করবো আমি কাজী অফিসে। নেহার কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। নেহা মদ খেতে খেতে মাতাল হয়ে গেছে, স্বাধীন তা বুঝতে পারে। স্বাধীন উঠতে যাবে, অমনি নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীন বুঝতে পারে না কি করবে। চাবি লুকিয়ে রেখেছে তার বুকের ভেতরে, কিভাবে বের করবে কিছুই বুঝে উঠতে পারে না। অমনি নেহা স্বাধীনের মাথার পিছনে হাত দিয়ে নিজে
Enemy spotted! Quadra kill! Enemy I very placed close! a bonfire.